এবার আসি কিছু ছোট টিপসে আমরা প্র্যাকটিক্যালি বাজাতে শিখব। আমি সায়ন্তনী, আমার গিটার ক্লাসে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো রিসেন্টলি দুর্গাপুজো গেছে, তো সকলকে আমার তরফ থেকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। মাঝে অনেকগুলো ক্লাস গ্যাপ গেছে আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। চেষ্টা করবো এরপর থেকে হয়তো কন্টিনিউ ভিডিও আনার, তো তোমরা সঙ্গে থেকো আর আমার পাশে থেকো। আজকে আমরা শিখবো ডি মেজর স্কেলের সেকেন্ড সেট। তো তোমরা মেজর স্কেল সম্বন্ধে অলরেডি জেনে গেছো, আর মেজর স্কেল কিভাবে বার করতে হয় সেটাও তোমরা জেনে গেছো। তো প্রথমে আমরা থিওরিটা ভালো করে বুঝে নিই, তারপর আমরা ধীরে ধীরে প্র্যাকটিক্যালটা বুঝে নেব। ব্যাস, চলো খাতায় চলে যাই ডাইরেক্ট। মেজর স্কেলের ফর্মুলাটা জানি, চলো একবার লিখে নিই। WWH WWWH, এটা হচ্ছে মেজর স্কেলের ফর্মুলা। তো আমাদের স্টার্টিং কোথা থেকে হবে? ডি, কারণ আমরা ডি মেজর স্কেলের সেকেন্ড স্টেপ শিখবো। তো ডি এর পরে যদি হোল স্টেপ যায় তাহলে ডি এর পরে হচ্ছে ডি সার্ভ ই। আবার যদি হোল স্টেপ যাই, ই এর তো কোনো সার্ভ হয় না, তো এফ এফ সার্ভ। তারপর আবার হাফ স্টেপ যাব, এফ সার্ভের পরে হচ্ছে কি জি। আবার হোল স্টেপ যাব, হোল স্টেপ মানে হচ্ছে জি এর পরে জি সার্ভ, তারপরে হয়ে যাচ্ছে এ। এরপরে আবার হোল স্টেপ যাব, তার মানে এর পরে আসছে এ সার্ভ, তারপর হচ্ছে বি। আবার হোল স্টেপ যাব, বি এর তো কোনো সার্ভ নেই, তাহলে কি হবে? বি এর পরে সি, সি এর পরে সি সার্ভ। তারপর আবার ঘুরে ফিরে কি আসছে? ডি। তাহলে কটা নোট হলো? 1 2 3 4 5 6 7। এটা তো আবার ঘুরে আসছে, এটাকে অক্টেভও বলতে পারি আমরা। তো এই টোটাল হচ্ছে কি 7টা নোট আছে। ডি মেজর স্কেলের কটা নোট আছে যদি তোমাদের মাথায় নাও থাকে, তাহলেও তোমরা যদি এটাও বার করে ফেলো ফর্মুলা দিয়ে, তোমরা অনায়াসে বলে দিতে পারবে 7টা নোট আছে। এবারে 7টা নোটকে আমরা প্র্যাকটিক্যালি বাজাতে শিখবো। যেহেতু আমরা ডি মেজর স্কেলের সেকেন্ড স্টেপ শিখবো, তাই অবশ্যই আমাদের প্রথমেই দরকার ডি। আর ডিটা কোথায় পাবো? 5 নম্বর তারের 5 নম্বর ফ্রেটে, ঠিক এইখানে। আর এখানে কিন্তু আমরা আদার্স কোনো ফিঙ্গার দেবো না, ইউজ করবো শুধু 4th ফিঙ্গার। চলো আমি স্লোলি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। এবার ব্যাক করবো। আমরা অলরেডি 7টা নোট পেয়ে গেছি, কিভাবে বার করতে হয় সেটাও জেনে গেছি, আর কি কি নোট সেটাও আমরা ইজিলি বলে দিতে পারবো। তো এখানে আমরা কিভাবে খুঁজে পাবো চলো দেখে নিই। প্রথমটা হচ্ছে ডি, 5 নম্বর ফ্রেটে আমরা যেটা ছিলাম। তারপরে আমরা ডি এর পরে পেয়েছিলাম ই, ইটা হচ্ছে 4 নম্বর তারের 2 নম্বর ফ্রেট, ঠিক আছে। তারপরে যাচ্ছে কি দেখো, ই এর পরে এফ, এফ সার্ভ। এফ সার্ভ ছিল কি আমাদের 4 নম্বর তারে 4 নম্বর ফ্রেটে, ওকে। তারপর আবার 5 নম্বরে এলে পাচ্ছি আমরা জি, ঠিক 4 নম্বর তারে 4 নম্বর ফ্রেটে। তো এইভাবে আমাদের পুরো নোটগুলো ঘুরবে এবং এই অবধি আসার পরে আবার সেটা রিপিটেড ঘুরবে। তো স্লোলি তোমরা দেখে নিয়েছো। এবার প্রশ্ন আসছে যে আমরা বুঝবো কি করে কোন নোটটা কোথায় আছে? অবশ্যই এই ভিডিওতেই বলে দেবো তোমাদেরকে। প্রথম আমরা স্টার্ট করেছিলাম ডি থেকে। ডিটা কোথায় আছে? আমাদের ডিটা আছে 5 নম্বর তারে 5 নম্বর ফ্রেটে। আমরা কিন্তু শিখেছিলাম কোনটার নাম কি, কিভাবে আমরা সেটা বার করব, কোনটার পরে কি আসছে, হোল স্টেপ হাফ স্টেপের মাধ্যমে আমরা কিভাবে মেজর স্কেল তৈরি করব, সবটাই আমরা জানি। তো সেরকম ভাবে কি আমাদের যদি এখানে ডি পেয়েছিলাম, ডি এর পরে আমরা যদি হোল স্টেপ যাই, ডি ডি সার্ভ ই, তাহলে ইটা আমরা কোথায় পাচ্ছি? চলো তার নাম্বার যদি এটার নাম্বার কি আমাদের 4 নম্বর তারে পেয়ে যাচ্ছি আমরা 2 নম্বর ফ্রেটে ই। কেন পাচ্ছি? কারণ এই তারটার নাম ডি, ডি এর পরে আছে ডি সার্ভ, ডি এর সার্ভের পরে আছে ই। তো এইভাবে আমাদেরকে কিন্তু গুনে গুনে বার করে নিতে হবে যদি তোমাদের ফ্রেটবোর্ড মুখস্থ না হয়ে থাকে। কিন্তু তারগুলোর নাম তোমাদের মুখস্থ করতেই হবে, না হলে বাকি ফ্রেটগুলোর নাম কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এইভাবে প্রথমে আমরা পেয়েছিলাম এফ, এফ এর পরে আছে ই, ই এর পরে আবার হোল স্টেপ গেলে আমরা পাচ্ছি এফ সার্ভ, এফ সার্ভের পরে আবার হাফ স্টেপ গেলে আমরা পাচ্ছি জি,
জিটা হবে এখানে। আমি যদি ফ্রেড অনুযায়ী তোমাদেরকে বলি, নাম্বার অনুযায়ী বলে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। 5, তারপরে যাচ্ছে কি 2, তারপরে যাচ্ছে 4, তারপরে আবার 5, তারপরে নিচেরটাই মানে 3 নম্বর তারে যাচ্ছে 2, তারপরে যাচ্ছে 4, তারপরে তার নিচেরটায় যাচ্ছে 2, 3, 5, 2, 3, 5, মানে তারও নিচেরটাই কিন্তু সেম যাবে। তারপরে কি যাচ্ছে 7, 9, 10। এইভাবে আমরা ফ্রেডবোর্ড ওয়াইজও মুখস্থ করে নিতে পারি যদি মনে হয় যে প্রথমেই নোট মুখস্থ করতে প্রবলেম হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। এর মধ্যেও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি এটাকে আরো ডিটেলসে বোঝাবো, দরকারে আরো লং করে বোঝাবো তোমাদেরকে, কোনো প্রবলেম নেই। এবার আসি কিছু ছোট টিপসে যেটা তোমাদেরকে সাহায্য করবে এই সেকেন্ড সেটটাকে আরো ভালো করে তৈরি করতে। প্রথমে খাতায় ফর্মুলাটা লিখে নেবে, ঠিক তার নিচে নিচে ফর্মুলা ওয়াইজ তোমরা স্কেলটা তৈরি করবে, ঠিক তার নিচে তোমরা ফ্রেডবোর্ডের যে নাম্বারগুলো বললাম সেই নাম্বারগুলোকে দেবে, নাম্বারগুলোর নিচে দেবে ফিঙ্গারগুলোর নাম। তাহলে কি হবে, চারটেই তোমাদের খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে এবং প্রত্যেকটা ফ্রন্ট এবং ব্যাক সমানভাবে তোমরা 5 বার করে প্র্যাকটিস করবে, মানে টোটাল 10 বার। এবং এভাবে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন প্রত্যেকটা 7টা নোটের নাম তোমরা বলে বলে প্র্যাকটিস করবে। তাতে কি হবে, তোমাদের ফ্রেডবোর্ডটাও মুখস্থ হয়ে যাবে আর তোমাদের সেপটাও মুখস্থ হয়ে যাবে, সুতরাং আর কোনো ভবিষ্যতে প্রবলেম হবে না। তো এইগুলো মাথায় রেখে তোমরা এটা বাজানোর চেষ্টা করো। যদি এখনো কোনো ডাউট ক্লিয়ার করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, মেজর স্কেল তৈরি যদি কেউ জেনে না থাকো, একদম নতুন ভিউয়ার্স যদি কেউ হয়ে থাকো, তাদের জন্য আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশনে, তারা ডেসক্রিপশন থেকে একবার ভিজিট করে নিতে পারো ক্লাসটাকে। চলো, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আরো মজাদার কিছু নিয়ে হাজির হচ্ছি। আমার সঙ্গে যুক্ত থেকো। ক্লাস ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না। চলো।